জুলাইয়ের বিজয় পরাজয়ে পরিণত হয়ে যেতে পারে। বাংলাদেশ এমন একটা সংকটের মধ্যে আছে, যদি এই নির্বাচন শান্তিপূর্ণভাবে উত্তরণ না হয় তাহলে আলী সাহেব বলছেন যে 50 বছর পিছিয়ে যাবো আমরা, মানে আমরা আল্লাহ না করুক সিভিল ওয়ারের দিকে চলে যেতে পারি। এখানে আমাদের মধ্যে বিভেদ আছে, পতিত ফ্যাসিবাদের অন্য চেহারা নিয়ে ফিরে আসার বিপদ আছে, একটা নিয়মতান্ত্রিক আরেক রকমের সরকার, যেটা আপনারা জানেন, তারা চলে আসতে পারে। ফলে এই প্রতিটা কোনো বিপ্লব মানে কখনো গ্যারান্টিড না। জুলাইয়ের বিজয় পরাজয়ে পরিণত হয়ে যেতে পারে। এটা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। সেটা হলে আমরা তাদের ক্ষমা করেছি। আমরা সাংবাদিক কমিটিতে আমরা ছিলাম, মানে মামলা পর্যবেক্ষণ কমিটি। একটা সাংবাদিকের বিরুদ্ধে মামলা চালাবার পক্ষে আমরা তথ্য মন্ত্রণালয় ছিলাম না। আমাকে যিনি বরখাস্ত করতে চেয়েছেন 3 আগস্ট, তার মামলাও আমি সুপারিশ করে দিচ্ছি যে মানে আমরা কোনো মামলা চালাতে রাজি না। কিন্তু তারা কি ছাড়বে? এবং যারা লড়াই করেছিল তারা কি এবার পালায় যাবে? আগের চেয়ে সহিংস হবে। একটা যখন উল্কা বিধ্বস্ত হয় পৃথিবীতে এসে, তার হয়তো বিরাট আগুনটা থাকে না, কিন্তু খন্ড খন্ড আগুন বিভিন্ন জায়গায় জ্বলতে থাকে। এখানে আমাদের সমাজের ভেতরে এই অসন্তোষ, বিচার না হওয়া, পরিবর্তন না হওয়া, জুলাইকে উপেক্ষা করা, এমনকি জুলাইয়ের অনেকে আপোষ করে ফেলা, বিক্রি হয়ে যাওয়া, এগুলো নিয়ে অসন্তোষ আছে। ভবিষ্যতে এই অসন্তোষগুলো আবার ছোট ছোট ভূমিকম্প জাগাতে পারে। বড় ভূমিকম্পের পরে আফটার ইফেক্ট হয়, আফটার শক হয়। সেই শকটা কিন্তু ইলেকশনের আশায় সবাই বসে আছে, ধৈর্য ধরে আছে। যদি এটা শান্তিপূর্ণভাবে একটা বড় উত্তরণের মধ্যে দিয়ে আমরা একটা স্থিতিশীল সরকারে না যাই, এইখানে বহু শক্তি, বহু ফোর্স এখানে এই আগুনগুলো নানান ভাবে উস্কাই দেবে। কারণ বাজারে ব্যবসায়ীরা বললো লাঠি নিয়ে নামছে চাঁদাবাজের বিরুদ্ধে। এটাই বাংলাদেশ। জুলাইয়ের পরে কেউ নরম নাই। মাস্তানি চাঁদাবাজি আসলে মানুষ লাঠি দিয়ে মারবে, মানুষ কোপায় মারবে। এই যে ট্রমা, মানুষ মত করছে, জুলাই দিচ্ছে, দাঁড়ায় দিচ্ছে, কারণটা হচ্ছে সে সিস্টেমে আর ভরসা করতে পারছে না। এগুলো অন্যায়, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এখন আমরা বিপ্লব, যুদ্ধ বা গণঅভ্যুত্থানের মধ্যে নাই, এখন নর্মাল পরিস্থিতির মধ্যে আছে। এখন আপনি এটা করতে পারেন না। কিন্তু তার জায়গা থেকে কি যে আমার লড়াই তোমরা নষ্ট করছো, আমি মাফ করবো, এবং এটার পিছনে ষড়যন্ত্র আছে।